সুন্দর করে ফরজ হুকুমগুলোকে মেনে চলতে হবে। সবাই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু বুকটা বড়, মাঝে মাঝে হৃদয়ে ক্ষত হয়। মাঝে মাঝে কিছু কিছু বিষয় দেখলে পরে 20 কোটি মুসলমানের দেশ কিন্তু নামাজ পড়ে মাত্র 5%। এই পায়ে গেছে কি আপনি মাথায় নেন। আপনার প্রতিবেশীর দিকে তাকায় দেখেন, নামাজ নাই, নামাজের কোনো খবর নাই, নামাজ পড়ে না। 100-তে 5 জন নামাজ পড়ে। জুমার দিনও যদি আপনি পরিসংখ্যান নিতে যান, সেদিন 6-7% মানুষ নামাজ পড়ে। এখানে যারা বসে আছেন, কোরআন সহি করে পড়তে পারেন কয়জন? হাত তো বেশি উঠবে না। আমি যতটুকু কাউন্ট করে দেখেছি, গোটা দেশের ভিতরে 20 কোটি মুসলমান, সেই দেশে মাত্র 40-35 লক্ষ মানুষ কোরআনটাকে সহি করে পড়তে পারে। হজ সবার জন্য ফরজ নয়, হজ ফরজ কিন্তু সবার জন্য নয়। রোজা ফরজ সবার জন্য ফরজ নয়। যাকাত ফরজ গরিবের জন্য ফরজ নয়। এরপরে নামাজ ফরজ পাগলের জন্য ফরজ নয়, কিন্তু কোরআন শেখাটা সবার জন্য। কি বলেন? জোরে কন, আরো জোরে বলেন। সেই ফরজ শিক্ষা 54 বছরে কেউ দিতে পারেনি। আমরা ইসলামী শিক্ষা চাই বাংলার জমিনে সবার আগে। প্রত্যেকটা শিক্ষার ভিতরে মেডিকেল, তারপরে ইঞ্জিনিয়ারিং, সব জায়গায় কোরআনের সিলেবাস থাকতে হবে। সবার পড়ানো সবার আগে, সবার আগে থাকতে হবে। এমন সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমাকে আপনাকে প্রস্তুত হতে হবে। সবার আগে নিজের চরিত্রকে গঠন করার চেষ্টা করতে হবে। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের কিছু গুণ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। মুমিনরা সফল হলো 7টা কাজে। নাম্বার 1 হলো যারা নামাজটা অত্যন্ত খুশুর সঙ্গে আদায় করবে। 1 নাম্বার। এটা কয় নাম্বার বলেন? 1 নাম্বার নেক আমল হলো কি বলেন? নামাজ। নাম্বার 2 হলো যারা বেহুদা কথা মুখ থেকে বের করবে না। খেলা হবে, তাই না? এগুলো কি ভালো কথা না বেহুদা কথা? অফার দিয়া ও নিজেই নাই। এই 8 মাস যাবত যে জাতি কত যে বঞ্চিত হলো, বুঝলেন? এই লোকটার কথাগুলো শুনলে অন্তত মানসিক রোগী একটু হলেও মনের স্যাটিসফ্যাকশন থাকতো, যে একটু আনন্দ পাচ্ছি, একটু বিনোদনটা পেত। এই বিনোদন থেকে আমরা মাহরুম হয়ে গেছি। হ্যাঁ, মাঝে মাঝে কিছু হলেই এমন কিছু কিছু কথা বলতে মনে হচ্ছে যে এটা মানে একটা ভালো একজন পপুলার টিকটকার। হ্যাঁ, যে টিকটকার কইছে একজন, টোকাই টোকাই বদমাইশ। এগুলো সব, এগুলো কি কি সুন্দর কথা না বাজে কথা? বাজে কথা। এই খেলা হবে শব্দটা এসেছে খারাপ জায়গা থেকে, এর উৎপত্তি খারাপ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাতটা ঠিকমতো আদায় করবে। নাম্বার 1 মুখস্থ করব আমরা নামাজ। নাম্বার 2 হলো বাজে কথা। ওয়াকুলু লিন-নাসি হুসনা। সুন্দর করে কথা বলো। একটা লাইন বলবে, সুন্দর করে বলবে। যদি কথা না থাকে চুপ থাকবে। চুপ থাকলেও জান্নাত পাবা। বেশি কথা বলবা, ভুল হয়ে যাবে। বইয়ের সামনে বেশি কথা বললে মারামারি লাগবে। দোকানদারের সঙ্গে বেশি তর্ক বিতর্ক করলে গন্ডগোল লেগে যাবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, নাম্বার 4 হলো লজ্জাস্থানের তুমি হেফাজত করবে। আল্লাহ পাক জিহবার কথা বললেন, আবার লজ্জাস্থানের কথাও বললেন। গোটা পৃথিবীতে যত আকাম কুকাম হয়, এই দুটো অঙ্গটা সবার শেষে না সবার আগে? সবার আগে। আল্লাহ পাক নেক আমলের মধ্যে এই দুটো জিনিস ঢুকায়া দিলেন। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা নাম্বার 5, যারা আমানত ঠিক রাখবে। রাষ্ট্র ক্ষমতা পাওয়া কি একটা? কি বলেন? বলেন 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 বলেন। এমন আমানত $243 বিলিয়ন দেশ থেকে গায়েব। এরা কি চোর না ডাকাত?
পুকুর চুরি না সাগর চুরি? আসতে কয়, পুকুর চুরি না সাগর চুরি? সাগর চুরি করেছে এরা। যেদিন তারা টাকাগুলো ফেরত আনবে, আমরা সেদিন বিবেচনা করে দেখবো যে হ্যাঁ কি করা যায়। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নির্বাচন যখন চলে আসে, আমার দেশের নেতাগুলো সব হাজি হয়ে যায়। এমনকি বিগত সরকার যারা চালিয়েছেন, ওই সরকারের প্রধান একটা বক্তব্য দিয়েছিলেন নির্বাচনের আগে, আমাকে ভোট দিলে পরে আমি দেশটা আমি মদিনার সনদে চালাবো। কিসের সনদে? এর কথা তো শয়তানও বিশ্বাস করবে না। কত বড় মিথ্যুক, কত বড় ধোঁকাবাজ। দলটা হলো অন ইসলামী, আর বলতেছে আমি কিসের সনদে চালাবো? মদিনার সনদে। মানে এত বড় মানে বাজে কথা বলা লোক পৃথিবীতে খুব কম আছে, এত বড় ডাহা মিথ্যা কথা বলে। সম্মানিত ভাইয়েরা, যারা ওয়াদা ঠিক রাখবে, যারা আমানত ঠিক রাখবে। 6টা চলে গেল। নাম্বার 7 হলো যারা নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যারা দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আল্লাহ। আমাদেরকে তোমার দল, ইসলামী দল করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, আমার পরিবারের সকল সদস্যকে পর্দায় থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, যুব সমাজকে সকল প্রকার মাদক নেশা থেকে বাঁচার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে সকল প্রকার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের এই আকাঙ্ক্ষাকে কবুল করেন। জোরে বলি আমিন। যতটুকু আমরা বলেছি শুনেছি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। বসেন সবাই, জিকির করি লা ইলাহা। রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী। وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু আলোচনা করেছি। তোমার বান্দাগুলোর চরম আকাঙ্ক্ষা ছিল, যতটুকু কথা বললাম আল্লাহ, আল্লাহ তাআলা আমলের জন্য বেশি তো কথা লাগে না। মেহেরবানি করে সবার জিন্দেগিতে আমলে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আমিনুল ইসলাম ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মামুন ভাইকে তুমি আল্লাহ দয়া করো, কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। লা তাদা লানা যামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة। মালাকুল মউত কোন দিন আসবে জানি না, কোন দিন আসবে দুয়ারে দুয়ারে, আমরা কেউ তো বলতে পারি না। তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের মউত দিও না। ফিলিস্তিনকে বাঁচাও,
কাশ্মীরকে বাঁচায়া দাও। মুসলমানদের ভারত তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আল্লাহ মেহেরবানি করে একটা অমর তুমি আল্লাহ পাঠায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মারা যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাসের ব্যবধান। কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।